দিবে? রিসেট করে দিবে। এবার কানেকশনটা বুঝছেন কেন এরকম? এই আউটপুট পোর্ট 4 থেকে একটা অ্যাকনলেজ বের হয় বিট নাম্বার 7 থেকে। এটা যখনই হাই হবে হেক্সাডেসিমাল কিবোর্ড এনকোডারে যাবে অ্যাকনলেজটা, হেক্সাডেসিমাল কিবোর্ড এনকোডার হাই অ্যাকনলেজ পাওয়ার সাথে সাথে এই যে এটাকে কি রিসেট করে দিব। তার মানে কি রেডিটাকে আপনি ফার্স্টে নিজে থেকে হাই করে নেবেন, বাট রিসেটটা অটো হয়ে যাবে, তাই না? রিসেটটা অ্যাকনলেজটা পাওয়ার সাথে সাথে কি রিসেটটা হয়ে যাবে। এখন আসি হ্যান্ডশেকিংটা তাহলে কোন পোর্টে হয়? আউটপুট পোর্টে তো হ্যান্ডশেকিং, মানে আউটপুট পোর্টে আপনার কষ্ট করে আলাদা করে হ্যান্ডশেকিং করা লাগে না। আপনি যখন পোর্ট 1 থেকে ইনপুট নেবেন তখন হ্যান্ডশেকিংটা লাগে, বুঝছেন? এই কারণে আমি শুরুতে বলছিলাম ওই যে প্যারালাল আউটপুট ইজি, সিরিয়াল আউটপুট কঠিন, সিরিয়াল ইনপুট ইজি, প্যারালাল ইনপুট কঠিন। কারণ প্যারালাল ইনপুটে কি আছে? হ্যান্ডশেকিং ইনভলভ। কখনো যদি বলি টেক দ্য ইনপুট ফ্রম পোর্ট 1, তখন বুঝেই নেবেন এখানে আমি কি করতে বলতেছি, হ্যান্ডশেকিং করতে বলতেছি। কখনো ওই যে দেখার জন্য, মানে হ্যাঁ ডেটা কি তুমি পাইছো কিনা, না করলেও হয়তো করছে ওরা। আরডুইনো তো সিরিয়াল কমিউনিকেশন আছে না। যদি কখনো বলি ইনপুট পোর্ট 2 থেকে নিতে, তার মানে কি সিরিয়াল ইনপুট ইন 2H লিখলে হয়ে যাবে। যদি কখনো বলি আউটপুট পোর্ট 3 তে দিতে, অথবা যদি বলি যে কিছুই না বলে দে, তার মানে কি আউটপুট পোর্ট 3 তে আউটপুটটা দিয়ে দিবেন। যদি বলি সিরিয়াল আউটপুট দিতে, তার মানে কি 4 নাম্বার আউটপুট পোর্ট থেকে দেওয়া লাগতেছে, তখন কি এক্সট্রা একটা ছোট্ট একটা কোড কাহিনী, ওই কোডটা লিখে তারপর আউটপুটটা দেওয়া লাগবে। বুঝতে পারছি? যদি কখনো বলি ইনপুট পোর্ট 1 থেকে ইনপুট দেওয়া, তার মানে এটা বুঝেই নেবেন এটা ইমপ্লিসিটলি কি মিন করতেছে, হ্যান্ডশেকিং। বুঝছি, তার মানে আপনাদের জাস্ট 2টা কোড এক্সট্রা শিখা লাগতেছে। হ্যান্ডশেকিং এর একটা কোড শিখা লাগতেছে যেটা ইনপুট পোর্ট 1 এর জন্য লাগবে, আর সিরিয়াল আউটপুটের একটা কোড শিখা লাগতেছে যেটা কি আউটপুট পোর্ট 4 এর জন্য। ধরতে পারছি এই কথাগুলা? সিরিয়াল আউটপুটে তো দেখে ফেলছি, এখন হ্যান্ডশেকিং এরটা দেখেন। এন্ড হ্যান্ডশেকিং বোঝার জন্য কি আমার এই বিটগুলা জানা লাগবে না? আউটপুট পোর্ট 4 এর 7 নাম্বার বিটে অ্যাকনলেজটা আছে, ইনপুট পোর্ট 2 এর 7 নাম্বারে সিরিয়াল ইন আছে, এটা সরি 0 নাম্বারে রেডি আছে, আর এটার কি 0 নাম্বারে সিরিয়াল আউট আছে। এগুলা জানা লাগবে, বুঝছেন? এইগুলো আমি আপনাকে পরীক্ষাতে বলে দিব না, এটা আপনার মুখস্থ রাখা লাগবে যে পোর্ট নাম্বার 4 এর 0-তে সিরিয়াল আউট, পোর্ট নাম্বার 2 এর 7-এ সিরিয়াল ইন, পোর্ট নাম্বার 4 এর 0-তে 7-এ অ্যাকনলেজ, পোর্ট নাম্বার 2 এর 0-তে রেডি। বুঝছি? এখন আমরা এই হ্যান্ডশেকিং এর এই সিউডো কোডটাই কি আমরা একটা কোড আকারে কনভার্ট করে দেখব। উপরে এই কথাটা আই গেস বুঝছেন, এটা বলার কিছু নাই। এই যে দেখছেন, টেক এ ইনপুট ফ্রম পোর্ট 1 ইউজিং কি হ্যান্ডশেকিং, আর কিচ্ছু বলি নাই। আমি কিন্তু বলি নাই যে তোমার প্যারালাল ইনপুট না, প্যারালাল ইনপুট বললেও আই গেস এইটাই মিন করে, বুঝছেন? যদি বলি প্যারালাল ইনপুট নেন, অথবা পোর্ট 1 বলি, অথবা হ্যান্ডশেকিং বলি, তখনই এই কোডটা লেখা লাগবে। এখন বলেন ফার্স্টে কি করা উচিত? প্রথম কাজটা কি? রেডি বিটকে হাই করা লাগবে। আচ্ছা একটু রেডি বিটের দিকে তাকাই, রেডি বিটটা কোথায় আছে? 2-তে আছে। এটা হচ্ছে সিরিয়াল ইন, হ্যাঁ সিরিয়াল ইন, এটা হচ্ছে রেডি, আর এটা হচ্ছে সিরিয়াল আউট, এটা হচ্ছে অ্যাকনলেজ, ঠিক আছে? তাহলে এখন পোর্ট 2 ফার্স্টে আমার রেডি বিটকে হাই করা লাগবে, তারপরে আমি ইনপুটটা কোথা থেকে নিব? পোর্ট 2 থেকে নিব। এই যে দেখছেন ইন 0-2H। এখন রেডি বিটটা আগে আমার হাই নাকি না এটা আমি কি করব? আপনারা একটু মনে করে দেখেন, ইয়াসির কি করে, ইয়াসির কি লাবিবাকে বলে এই তুই রেডি হ, না কেউ জিজ্ঞেস করে এই তুই কি রেডি, কোনটা করে? তুই কি রেডি? এই জিনিসটা বারবার জিজ্ঞেস করতে থাকে, তাই না? কতক্ষণ জিজ্ঞেস করতে থাকবে? যতক্ষণ রেডি বিটটা হাই না হচ্ছে। অ্যাকনলেজ তো ডেটা ট্রান্সফারের পরে। এতটুকু বুঝছি। তার মানে কি
রেডি বিটটা হাই কিনা এই জিনিসটাকে আমার বারবার চেক করা লাগবে। এই কারণে দেখেন প্রথম 3 লাইনের কোড ইন 0 to h। ইন 0 to h করা মানে কি, আমি ইনপুট পোর্ট 2 থেকে পুরো ইনপুটটা নিয়ে নিচ্ছি, বাট আমার এখন দেখা লাগবে কি 0 নাম্বার বিটের 1 কিনা। 0 নাম্বার বিট 1 মানে কি, রেডিটা কি, রেডি হাই। ও দেখতেছে যে এন্ড ইমিডিয়েট 0 1h কেন করছে বুঝছেন, 10h কেন করি না বুঝছি, কারণ এটা কি পজিশন কি 0 থেকে আর কি। এন্ড ইমিডিয়েট 0 1h করছি। অ্যাকুমুলেটরের রেজাল্টটা যদি 0 আসে তার মানে কি রেডি বিট হাই না, অ্যাকুমুলেটরের রেজাল্ট যদি 1 আসে তার মানে কি রেডি বিট হাই। তো এই লুপটা কতক্ষণ ঘুরতে থাকবে, তার মানে কি এখানে জে জেড লিখবো না জে এন জেড লিখবো, জে জেড লিখবো। যদি আমি দেখি রেজাল্টটা 0 আসছে তার মানে ও এখনো হাই হয় না, তাহলে আবার জিজ্ঞেস করবে, ইয়াসির লাবিবাকে বলবে যে তুই কি হাই হয়েছিস, ইয়াসির বলবে না হই না, তাহলে আবার জিজ্ঞেস করবে তুই কি হাই হয়েছিস। তো এই কাজটা কি হতেই থাকবে। যখনই রেডি বিটটা 1 হবে তখনই কি এই জাম্পটা কি হবে ফেল করবে, তখন নিচে যাবে। এই 3 লাইনের কোডটা বুঝছি, এই 3 লাইনের কোডের কাজ কি, রেডি বিটটা হাই নাকি না এটা চেক করা, বুঝছি সিউডো কোডের প্রথম পার্টটা। তারপর এখন আমি কি করব, এখন আমি ইনপুটটা নিতে পারবো। ইনপুটটা কোত্থেকে নিব, পোর্ট 1 থেকে। পোর্ট 1 থেকে নিচ্ছি মানে এটা সিরিয়াল ইনপুট নিয়ে নিছি না, প্যারালাল ইনপুট নিছি। বাট প্রবলেমটা হচ্ছে প্যারালাল ইনপুট নেওয়ার টাইমে আমার কি হ্যান্ডশেকিং ইউজ করা লাগে, বুঝছেন। সো এখন আসি বিগ রেভিলেশনে। রেভিলেশনটা হচ্ছে হেক্সাডেসিমেল কিবোর্ড এনকোডারে ইনপুটটা দেওয়া মানে আপনার হ্যান্ডশেকিং ইউজ করা মাস্ট। এটাই রিজন, বুঝতে পারছেন। আপনারা এতক্ষণ হয়তো ভাবছেন হেক্সাডেসিমেল কিবোর্ড এনকোডে ইনপুট দিয়ে দিলেই কি অ্যাকুমুলেটর চলে যায়, বাট না। আপনি যখন প্যারালাল ইনপুট দেন, মানে প্যারালাল ইনপুটটা কিভাবে দিচ্ছে আমরা তো দেখলাম, কোত্থেকে দেই, হেক্সাডেসিমেল কিবোর্ড এনকোডার থেকে দেই। যখনই আমি প্যারালাল ইনপুট দেই, কিবোর্ডটাকে একটা পেরিফেরাল ডিভাইস, যেই কোনো পেরিফেরাল ডিভাইসের সাথে আপনারা যখন কমিউনিকেশন করি তখন আমার হ্যান্ডশেকিংটা করা লাগে। এটা আপনি আরডুইনোতে করেন, সিপিইউতে করেন, আপনারা কি ইউজ করছেন ESP32 ইউজ করে, আপনারা সবসময় এটা হয়তো দেখছেন যে যখনই আপনি একটা এক্সটার্নাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করেন আপনার মাইক্রোপ্রসেসরের সাথে, তখনই আপনার হ্যান্ডশেকিংটা লাগে। এই কারণেই সিরিয়াল ইনে কি আমার হ্যান্ডশেকিং লাগছে, লাগে নাই। সিরিয়াল ইনে আমি জাস্ট ডিরেক্ট নিয়ে নিছি ইজিলি। বাট প্যারালাল ইনপুটে আমি যদি একটা পেরিফেরাল ডিভাইসের সাথে নিচ্ছি, এখানে আমার কি হ্যান্ডশেকিংটা লাগবে। এই কারণে এটা মুখস্থ যে পোর্ট 1 থেকে ইনপুট নেওয়া মানে আমার কি হ্যান্ডশেকিংটা করা লাগবে, বুঝছি জিনিসটা। সো এতটুকু পার্ট বুঝছি রেডি বিটটা। এটা কারো মাথায় কোশ্চেন আছে রেডি বিটটা কেন 2 নাম্বার পোর্টেই আছে, 1 নাম্বার পোর্টে কেন নাই, একটু কমন সেন্স ইউজ করেন। 1 নাম্বার পোর্ট থেকে আমি ইনপুট নিব সেটা না, 1 নাম্বার পোর্টে তো আমি ডেটা ইনপুট নিব 8 বিটের। এই যে ডেটা ইনপুট যদি আমি এখান থেকে নিই, এখানে আমি রেডির জন্য আলাদা পিন অ্যালোকেট করতে পারবো, বুঝছেন। মেক সেন্স কি করতেছে নাকি মুখস্থ করে যাইতেছে। আমি রিজনটা বলতেছি কেন রেডি বিটটা, মানে আপনাদের আসতেই পারে যে রেডি বিটটা এখানে কেন নাই, এখানে দিবেন কিভাবে, এখানে তো আমি ডেটার জন্য জায়গা রাখছি, বুঝছি। আচ্ছা তাহলে এবার আসি নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ কি, ইনপুট দ্য ডেটা ফ্রম পোর্ট 1। তাহলে এখন কি করব, এই যে ইনপুটটা করলাম, ইনপুট দ্য ডেটা ফ্রম পোর্ট 1 ইন 01h লিখলাম, ইন 01h নিয়ে তারপর এখন কি করলাম। আচ্ছা এখানে মনে হয় অর্ধেক কথা লিখছে, আচ্ছা এতটুকু বুঝছি, এখানে ডেটা ইনপুটটা করছি। তারপর নেক্সট কাজ কি, acknowledge bit goes high to reset the ready bit। এতটুকু বুঝছি। এখন আমার থার্ড স্টেপটা করতে হবে, আমার acknowledge bitকে হাই করা লাগবে। এখন আমাকে বলেন acknowledge bitটাকে আপনি হাই করবেন কিভাবে। পুরো হ্যান্ডশেকিং শেষে আমি একটা রিক্যাপ দেওয়াবো, বাট আগে এটা বলেন acknowledge bitকে হাই করার উপায় কি। এই যে আউটপুট পোর্ট 4 এর 7 নাম্বার বিটে আমার কি দেওয়া লাগবে, একটা 1 দেওয়া লাগবে, বাকিগুলো আমার কি হইতে হবে, বাকিগুলো 0 দিয়ে দিব। এখন দেখেন আপনি চিন্তা করেন আপনি যে ডেটাটা ইনপুট নিছেন ওটা কই আছে, অ্যাকুমুলেটরে আছে, বাট আপনি যে আউটপুট দিবেন অ্যাকনোলেজটাকে হাই করার জন্য, তখন অ্যাকুমুলেটর ডেটাটা ওভাররাইট হয়ে যাবে না। এই কারণে টেম্পোরারিলি আমি অ্যাকনোলেজের ডেটাটা
কি করছি? বিতে নিয়ে নিছি, বুঝছি, নিলাম। এই এই জিনিসটা কেন আসছে বুঝতে পারছে সবাই? এখন আপনার কি করতে হবে? অ্যাকনোলেজ বিটটাকে কি করা লাগবে? হাই করা লাগবে। তো অ্যাকনোলেজ বিটটাকে হাই করা মানে কি বলেন? 1 0 0 0 0 0 0 0 1-এর পর 7টা 0 আমি কোথায় পাঠাবো? অরও করা লাগবে না, 4 নাম্বার পোর্টে পাঠিয়ে দিব। 4 নাম্বার পোর্টে পাঠাবো। তো 4 নাম্বার পোর্টে 80 মানে 1 0 0 0 পাঠাই মানে কি? এখানে একটা অ্যাকনোলেজ যাবে আর বাকি সবগুলো কি 0 হয়ে যাবে। দেখেন এখানে এই কাজটাই করছি। মুভ ইমিডিয়েট A,80H। কারো যদি এটা ফিগার আউট করতে কষ্ট হয়, আপনি একের পর 7টা 0 দিবেন, বাট লাস্টে একটা কি দিবেন? ছোট হাতের বি দিবে। এটা তোমরা অ্যাসেম্বলিতে পড়ে আসছেন অলরেডি। আচ্ছা, এটা করলাম, এটা করে আউট 4H করলে এটা কি অ্যাকনোলেজ বিটটাকে আমি কি করে দিছি? হাই করে দিছি। এখন তাহলে নেক্সট কাজটা কি? অ্যাকনোলেজ বিটটাকে যদি আমি হাই করে দিই, একটু মনে করে দেখেন, রেডি কিন্তু অটো রিসেট হয়ে যায়, তাই না? এই যে দেখেন কানেকশনটাই এমন যে না না, এই যে দেখেন অ্যাকনোলেজটাকে হাই করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি এই যে এখানে যাবে, এখানে গিয়ে হেক্সাডেসিমাল কিবোর্ড এনকোডার নিজে থেকে রেডিটাকে কি করে দিবে? রিসেট করে দিবে। রেডি আপনার নিজে থেকে প্রোগ্রামে রিসেট করা লাগবে না, বাট অ্যাকনোলেজকে কি নিজে থেকে রিসেট করা লাগবে। দেখেন এই কারণেই তো এই কথাটা এটা একটা আলাদা একটা স্টেপ দেয় না। দেখেন অ্যাকনোলেজ বিট গোজ হাই টু রিসেট দ্য রেডি বিট। তারপর 4 নম্বর স্টেপে কি করা লাগবে? রিসেট দ্য অ্যাকনোলেজ বিট। তার মানে কি বলেন? মুভ ইমিডিয়েট A,00H আউট 4H শেষ। এখানে আসলে হলটা হবে না, মানে হলটা লিখছি এখানে জাস্ট যদি খালি ইনপুট লিখতে বলে, বাট ইউজুয়ালি কি হবে? আপনাকে বললাম পোর্ট 1 থেকে একটা ইনপুট নাও, ইনপুট নিয়ে ধরে নেন বললাম যে যোগ বা বিয়োগ কিছু একটা করেন। এখন দেখেন পোর্ট 1-এ ইনপুটটা নেওয়ার পর রেজাল্টটা কোথায় আছে? আপাতত কোন রেজিস্টারে রেজাল্টটা আছে? বিতে আছে কিন্তু। সো যদি এ রেজিস্টার নিয়ে কাজ করা লাগে, এখানে লাস্টে কি লেখা লাগবে? আবার মুভ A,B আবার লেখা লাগবে। এটা বুঝছি সবাই? এটা মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই সিউডো কোডটা মনে রাখা আর এই আর্কিটেকচারটা দেখা। এটুকু করলে এনাফ। এখানে এটা এটা আমি ফার্স্ট স্টেপটা একটু চেঞ্জ করে দেই। এটা আমি রেডি বিট গোজ হাই না লিখে, হ্যাঁ আচ্ছা শেষ, রেডি বিট হাই এই কোয়েশ্চেনটা করব, বুঝতে পারছি? এতটুকু ছিল হ্যান্ডশেকিং। আপনাদের CT2 এর CT3 এর সিলেবাসে এই পর্যন্ত আছে, হ্যান্ডশেকিংটা শুধু নাই। সবার সাথে আমার কম্পারিজন করে লাভ নাই, ঠিক আছে? না আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিব, টার্ম ফাইনাল কোশ্চেন হার্ড করব। রাজি আছেন বলেন? গরম বলতে হ্যাঁ দেন। রাজি থাকলে হাত তুলেন।